সেদিন গরুর মাংস রান্না করেছিলাম এবং কয়েক টুকরো মাংস বেঁচে গিয়েছিল। সেই বেঁচে যাওয়া কয়েক টুকরো মাংস দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জিনাত শওকত ব্লগ থেকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। কয়েক টুকরো গরুর মাংস বেঁচে গিয়েছিল, সেই মাংসগুলোকে হাতের সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি। আর এইভাবে টুকরো টুকরো করে নিয়েই অসাধারণ একটা রেসিপি তৈরি করব। মাংস তো আমরা সবাই পছন্দ করে থাকি, ছোট থেকে একদম বড় পর্যন্ত। তাই মাংসের তরকারি সবসময় আমাদের কাছে অনেক প্রিয় হয়ে থাকে। আর এক তরকারি কিন্তু বারবার খেতে ভালো লাগে না। তাই ভাবলাম এই বেঁচে যাওয়া কয়েক টুকরো মাংস দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করা যেতে পারে, যেটা খেতেও হবে অসাধারণ। তাই এই তো হাতের সাহায্যে এভাবে টুকরো করে নিয়েছি। এখন এটার সাথে আর কি কি লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি 4-5টা, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম তেলের ভিতরে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে আমার যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই, এবং লো হিটে জাল দিতে হবে। এরকম কিছু বেঁচে যাওয়া মাংস দিয়ে কিন্তু চিকেন দিয়েও সুন্দর এই রেসিপিটা তৈরি করা যায়। আপনাদের সাথে এর আগে কিন্তু আমি চিকেন দিয়েই শেয়ার করেছিলাম, আপনারা অনেক সাড়া দিয়েছিলেন। আমি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সবই অল্প অল্প করে। যদিও মাংসের ভিতরে আমার সব মশলা দেওয়া আছে, তাই খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। দারচিনিও দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দেওয়ার পরে মাংসগুলোকেও দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু একদম ঝটপট হয়ে যাবে। বাসায় কোনো মেহমান আসলে যদি 4-5 টুকরা মাংস দিয়ে এরকম একটা রেসিপি করে দেন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হয়ে যাবে। আর আপনারা কিন্তু যে কোনো খাবারের সাথেই এই বিফটা সার্ভ করতে পারেন, যেমন গরম ভাত, পোলাও, রুটি, পরাটা, মোটামুটি সব কিছুর সাথেই এই খাবারটা অতুলনীয়। ভাজতে ভাজতেই কিন্তু তেলটা ছেড়ে গিয়েছে আর মোটামুটি আমার রান্নাটাও কিন্তু রেডি হয়ে গেছে। খুব বেশি সময় কিন্তু লাগেনি। এই সমস্ত ছোটোখাটো রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগে। আর আপনারাও কিন্তু আমাকে অনেক সাড়া দেন, সেই জন্য আমিও শেয়ার করতে অনেক পছন্দ করি। আমার মোটামুটি মাংস ভাজা হয়ে গিয়েছে। এর উপরে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলে তো কোনো কথাই নেই, একদম কাবাব স্টাইলের হয়ে গেছে। আপনারা কিন্তু এই মাংস ভাজাটা নান রুটি, তান্দুরি রুটি দিয়েও খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলেই আমি সামনের দিক এগিয়ে যেতে পারবো। খোদা হাফেজ।